কি হয়েছে কিরণমালা? তোমার সেবায় কি কোনো ত্রুটি হয়েছে? এই খাদ্য কি যথেষ্ট সুস্বাদু নয়? ওদের সেবায় কোনো ত্রুটি হয়নি, আর আমার এত সেবা যত্ন চাই না। আপনি তো জানেন আমি কি চাই। আপনি শুধু আমার কাজটুকু সম্পন্ন করে দিন। আমি তো তোমার কাছ থেকে একটা নির্দিষ্ট সময় চেয়েছি, সেইটুকু সময় তুমি আমাকে দাও। আমি আপনার সঙ্গে একান্তে কথা বলতে চাই। বেশ, তোমরা সবাই বাইরে যাও। আপনিও যান। আমি? কিন্তু তোমরা বাইরে যাও। এত বড় সাহস, আমাকেও কিনা কক্ষ থেকে বার করে দিল। বলো কিরণমালা, কি বলতে চাও আমাকে? আপনার দুটি পায়ে পড়তে, আমার হাতে একদম সময় নেই। দয়া করে আপনি আমার স্বামীর পাথরের প্রতিনে প্রাণ প্রতিষ্ঠা করুন। আমাকে দয়া করুন। এ কি করছো কিরণমালা? ওঠো, ওঠো কিরণমালা। আমি যখন তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি তখন তা আমি অবশ্যই পালন করব। তোমার কাছে আমি ঋণী। তুমি আমার প্রাণ রক্ষা করেছো, তোমার অনুরোধ আমি অবশ্যই রাখব। শুধু আজকের দিনটা আমাকে সময় দাও। আজ সূর্যাস্তের পরেই আমি সেই মহাযজ্ঞে বসব। আশা করি কাল তুমি তোমার স্বামীকে ফিরে পাবে। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। কুমার, কাল আমি তোমাকে আবার ফিরে পাবো। আবার ফিরে পাবো আমি কুমার, আমি তোমায় আবার ফিরে পাবো। ডঙ্কার কোথায়? প্রভু, ওই কিরণমালার ঘরে। কি? বারবার ডঙ্কারের এত কিরণমালার ঘরে যাওয়ার কি আছে? আমি নিশ্চিত কিরণমালাই সেই নারী যে ডঙ্কারের জীবনে বিপদ ডেকে আনবে। ওর হাত ধরেই ডঙ্কার বিনাশের দিকে এগিয়ে যাবে। না না না, তা আমি কিছুতেই হতে দেব না। শোন বিটকেল, ওই কিরণমালাকে যত তাড়াতাড়ি সম্ভব ডঙ্কারের আস্তানা থেকে বার করতে হবে। এ তুমি কি বলছো মা? আমি তো তোমার কাছে সিদ্ধান্ত জানাবার জন্য সময় চেয়েছি। তুমি যদি কিরণমালার কোনো ক্ষতি করতে চাও তাহলে আমি সেটা হতে দেব না। বরং আমি ওকে কথা দিয়েছি ওর স্বামীর প্রাণ ফিরিয়ে দেব। আজই সূর্যাস্তের পর আমি সেই মহাযজ্ঞ শুরু করব। কিছুতেই না। আমি তোকে বারবার সাবধান করেছি, তোর ভাগ্য লিখনে আছে। নারীর সংস্পর্শে এলেই তুই বিনাশের পথে এগিয়ে যাবি। আমি তোর মা হয়ে বলছি, তোকে অনুরোধ করছি, ওই কিরণমালাকে যত তাড়াতাড়ি সম্ভব তোর রাজত্ব থেকে বার করে দে। তোকে আমার দিব্যি। আমি কিরণমালাকে কথা দিয়েছি। কিরণমালাকে কথা দেওয়াই বড় হলো, আর মায়ের অনুরোধ? প্রভু, আপনার মা যখন অনুরোধ করছে তখন কিন্তু সেটা রাখাই উচিত। হ্যাঁ, কিরণমালা আপনার প্রাণ রক্ষা করেছে, আপনি তাকে অতিথি রূপে সেবা যত্ন করেছেন, এই তো অনেক। আমাকে ঘর থেকে বার করে দাও না, আমিও প্রভুকে ওই মেয়েকে সাহায্য করতে দেব না। হ্যাঁ প্রভু, আপনি মায়ের কথাটাই শুনুন। বেশ, আমি কিরণমালাকে আমার রাজ্যের সীমানার বাইরে বের করে দেব। আমি জানতাম তুই মায়ের কথা শুনবি।
নদীর সিঁদুর যেমন তোমায় ছাড়া মূল্যহীন, তেমনই মূল্যহীন হয়ে গেছিল আমার জীবন। তোমায় ফিরে পাওয়ার আশা না থাকলে আমি হয়তো এই প্রাণ আর রাখতামই না। অমৃতনগরী থেকে এই প্রতিজ্ঞা করেই আমি বেরিয়েছিলাম কুমার, হয় তোমার প্রাণ ফেরাবো, না হয় নিজের প্রাণ উৎসর্গ করব। আজ আমি আমার প্রতিজ্ঞা পূরণের দ্বারে এসে পৌঁছেছি কুমার। কাল আমরা আবার মিলিত হব, প্রত্যুষেই। আপনি এবার তো একটু কিছু মুখে তুলুন, এবার একটু প্রসাধন করুন। সূর্যাস্ত হতে আর কত প্রহর বাকি আছে? আর মাত্র 1 প্রহর বাকি আছে। তোমরা কি জানো ডঙ্কার রাজ তার যজ্ঞের আয়োজন শুরু করেছেন কিনা? না, প্রভুর সাধনার গতিবিধি তার বিশেষ অনুচরেরা ছাড়া আর কেউই জানতে পারে না। কে আপনি? আমি ছায়াবতী। আমি ডঙ্কার রাজের পার্শ্বচর হুমদো স্ত্রী। তবে এটা আমার আসল পরিচয় নয়, আমার অন্য একটা পরিচয় আছে। এই মুহূর্ত থেকে আমার পরিচয়, আমি কিরণমালার বন্ধু। এই মেয়েটি হঠাৎ আমার সাথে বন্ধুত্ব করতে চাইছে কেন? আমি জানি তোমার মনের মধ্যে কিসের সন্দেহ ঘুরপাক খাচ্ছে। হয়তো বিধাতার নির্দেশে আমি এখানে এসেছি তোমাকে সাহায্য করবার জন্য। কিরণমালা, আমি এ ধরনের পিশাচিত্ত কার্যকলাপের মধ্যে মানুষ হইনি। আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। হুমদো আমাকে জোর করে বিয়ে করে এনে এখানে বন্দি করে রেখেছে। তাই আমার মতো আরেকজন মেয়ের বিপদের কথা শুনে আমি ছুটে না এসে থাকতে পারলাম না। আমার পক্ষে পিশাচপুরী ছেড়ে পালানো সম্ভব নয়। হুমদো যতই আমাকে জোর করে বিয়ে করুক না কেন, সে আমার স্বামী, আর কোনো মেয়েই তার স্বামীকে ফেলে চলে যেতে পারে না। তুমি আমার বিপদের কথা বলছিলে? আমার কি বিপদ? কিরণমালা, তোমাকে এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে। তুমি তোমার স্বামীর দেহখণ্ড নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি তোমাকে গুহার পেছনের পথ দেখিয়ে দিচ্ছি। না, আমি তোমার সঙ্গে যাব না। একমাত্র ডঙ্কার ছাড়া আর কেউ আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারবে না, এই বিষয়ে আমি নিশ্চিত। আর আমি যদি বলি আর বেশিক্ষণ তুমি এখানে থাকতেই পারবে না, আমি আসছি কুমার। Oh